ওয়েলকাম ফ্রেন্ডস, আমি পলাশ। আমি আবার চলে এসেছি আমার আঙিনা বাগানে। তো বন্ধুরা, এখন চলছে আগস্ট মাসের থার্ড উইক। তো এই সময় যাদের ছাদ বাগান বা আঙিনা বাগানে বিভিন্ন কুলের ভ্যারাইটি রয়েছে, যেমন ভারত সুন্দরী, বল সুন্দরী, কাশ্মীরি বা আরও যেসব হাইব্রিড কুলগুলি রয়েছে, তার জাত রয়েছে, তাদের কিন্তু গুরুত্বপূর্ণ পরিচর্যা এই আগস্ট মাসে করতেই হবে আগামী মরশুমে ভালো ফল বা বিপুল পরিমাণে কুল গাছে ফল পাওয়ার জন্য। তো এটি কিন্তু আমার দেখতে পাচ্ছেন একটি ভারত সুন্দরী কুলের গাছ। তো এই গাছটিতে আমি গত মরশুমে বেশ কিছু ফল পেয়েছিলাম, প্রায় 40 থেকে 50 কিলো ফল হয়েছিল। কিন্তু আলটিমেটলি আমি এটাকে নেটিং ব্যবস্থা না করার জন্য আমি কিন্তু বেশি ফল পাই না, অর্থাৎ হারভেস্ট করতে পারি না। তার আগেই পাখিরা কিন্তু বেশি ফল খেয়ে নিয়েছে। তো প্রথমে এই 2 বছরে আমার এই গাছের কিরকম আকৃতি হয়েছে সেটি আপনাদেরকে দেখিয়ে নিই। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছটির আকার, দেখতে পাচ্ছেন কত বড়। এটি কিন্তু প্রথমে আমার টবে ছিল, তারপরে আমি গত বছরই এটিকে মাটিতে দিয়ে দিয়েছি এবং এই মাটিতেই গত বছর আমি ফলন পেয়েছিলাম প্রচুর প্রচুর পরিমাণে। আপনারা যদি আপনাদের কুল গাছ করতে চান, তাহলে আমার মনে হয় টবে বা ছাদ বাগানে না করে মাটিতে করাই ভালো। কারণ কুল গাছ এমনই একটি প্রজাতির গাছ যে প্রচুর প্রচুর পরিমাণে জল লাগে এবং এর শিকড় অনেক বড় হয় অন্যান্য গাছের তুলনায়। সেই জন্য মাটিতেই অ্যাকচুয়ালি এই গাছ সুটেবল। তো এইভাবে দেখতে পাচ্ছেন আমার গাছের দ্বিতীয় বছরে গাছের এই আকৃতি ধারণ করেছে। এখন দেখতে পাচ্ছেন কোনো ডগে কিন্তু আপনারা কিন্তু ফুল দেখতে পাবেন না আগস্ট মাসের থার্ড উইক, অর্থাৎ আজ আগস্ট মাসের 18 তারিখ চলছে। তো এই সময়ে গত বছর কিন্তু বেশ কিছু গাছে ফুল এসে গিয়েছিল। হতে পারে এবছর অত্যাধিক বর্ষার কারণে ফুল আসতে একটু দেরি হচ্ছে। তো এই ফুল যাতে প্রচুর পরিমাণে আসে, তো আপনাকে সেই প্রচেষ্টা এখন করতে হবে। তো সেজন্য কি করতে হবে বন্ধুরা, সেজন্য এর যে বিশেষ পরিচর্যাটা করতে হবে সেটি পরপর আপনাদের বিস্তারিতভাবে আমি জানাচ্ছি। দেখুন, প্রথমে এই গাছের গোড়া দেখুন। এই গাছের গোড়া কি না, প্রথমে আপনাকে অবশ্যই এতে আগাছা থাকলে আগাছা দমন করতে হবে। দেখুন, গাছ থেকে প্রায় 5 ফুট ব্যাস বিশিষ্ট জায়গা নিয়ে আমি কিন্তু পুরোটাই আগাছা মুক্ত করে দিয়েছি এবং আগাছা মুক্ত করে এতে আমাকে এমন কিছু সার প্রয়োগ করতে হবে যাতে ফুল প্রচুর পরিমাণে আসে এবং ফুলগুলি আলটিমেটলি ফলে কনভার্ট হয়। তো আপনারা যদি বর্ষার আগে আপনারা এতে জৈব মিশ্র সার প্রদান করে থাকেন, তাহলে এই মুহূর্তে কিন্তু জৈব মিশ্র সার প্রদান না করাই ভালো। তো করলেও করতে পারেন, অসুবিধা কিছু নেই। এই মুহূর্তে আমি কিন্তু এতে অজৈব সার অর্থাৎ রাসায়নিক সার আমি কিন্তু প্রদান করব। তার আগে আমাকে যে কাজটি করতে হবে সেটি হলো এই 5 ফুট ব্যাস বরাবর গাছের ভালো করে মাটি খুশে নিতে হবে। সেই জন্য আমি একটু কোদাল নিয়ে নিয়েছি। কোদাল নিয়ে এইভাবে আমি কিন্তু পুরো গাছের এখান থেকে ধরুন 2.5 ফুট দূর থেকে প্রায় এইভাবে কোদাল দিয়ে কিন্তু মাটি খুশে নিতে হবে। তাহলে এইবার দেখতে পেলেন যে আমি পুরো গাছের গোড়ার থেকে 5 ফুট ব্যাস বিশিষ্ট জায়গাতে আমি কিন্তু মাটি খুশে নিয়েছি। এবার বন্ধুরা, আমি কিন্তু অজৈব সার অর্থাৎ রাসায়নিক সার আমি কিন্তু প্রয়োগ করব। এই যে রাসায়নিক সার, এটাতে আমি নিয়েছি মূলত গাছে ফুল ফল আনার জন্য। এটি আমি নিয়েছি সমপরিমাণে, তিনটেই সমপরিমাণে। এই 300 গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট, আর 300 গ্রাম 10-26-26 NPK, আর 300 গ্রাম
লাল পটাশ, এই তিনটেই কিন্তু গাছের ফুল আনার এবং ফল বেশি পরিমাণে আনার জন্য একদম উপযুক্ত সার। তো একটিকে অর্থাৎ মোট টোটাল আমি 900 গ্রাম সার নিয়ে নিলাম। আপনারা হয়তো ভাবতেই পারেন যে এই সারটি অনেক বেশি পরিমাণে হয়ে যাচ্ছে। না বন্ধুরা, এত বড় কুল গাছের কিন্তু শিকড় অনেক দূর পর্যন্ত প্রসারিত হয়েছে। তো সেজন্য শিকড়কে বা এত বড় গাছকে সঠিক পরিমাণে পুষ্টি প্রদান করতে হলে এতটা সারই লাগবে বলে আমার মনে হয়। আমি সেই মতোই 900 গ্রাম সার, আমি কতটা রেডিয়াস দেখতে পাচ্ছেন, একদম ব্যাস হচ্ছে 5 ফুট বরাবর। তো এই সারটা দিতেই হবে, না হলে কিন্তু গাছ ঠিকভাবে পুষ্টি পাবে না। এইভাবে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে, এইভাবে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে। এই 900 গ্রাম সার কিন্তু এটা এমন কিছু বেশি নয় এই মাটির ক্ষেত্রে। তো এইভাবে কিন্তু আপনারাও আপনাদের টবের গাছ বা মাটির গাছের মাটির পরিমাণ অনুযায়ী আপনারা কিন্তু সার প্রদান করে থাকবেন, সেটা জৈব সার হোক আর অজৈব সার হোক না কেন। তো এইভাবে ব্যাস এইভাবে প্রদান করলাম। এইবার বন্ধুরা কি করব, এই গাছটিতে আমি কিন্তু সুন্দর করে একদম ভোরে জল দিয়ে দেবো। এই মুহূর্তে আমি দেবো না, কারণ এখন প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। আমি দেখব আজকের দিনটা যদি রাত্রে বৃষ্টি হয় তাহলে কিন্তু এতে আর জল দিতে হবে না। আর যদি বৃষ্টি না হয় বন্ধুরা, কাল সকালে কিন্তু আমি একদম ভোরে জল দিয়ে দেবো। এবার বন্ধুরা আর একটা কথা বলি, এবার বন্ধুরা গাছটিকে রোগমুক্ত রাখার জন্য আপনারা একটি কাজ করতে পারেন, বা আমিও যে কাজটি করব সেটি হলো একটি ইনসেকটিসাইড একদম অল্প পরিমাণে এতে ভালো করে স্প্রে করে দেবো, যাতে গাছে কোনো রকম পোকামাকড়ের উপদ্রব না হয়। আর যে কোনো একটি ফাঙ্গিসাইড, সেটা হতে পারে সাপ, হতে পারে স্প্রিন্ট, হতে পারে টাটার ব্লাইটক্স, আমি কিন্তু লিটারে 2 গ্রাম হিসাবে সুন্দর করে স্প্রে করে দেবো আগাছে ফাঙ্গাস মুক্ত করার জন্য। তাহলে কিন্তু যে ফুলগুলি আসবে, এই ডগে ডগে যে ফুলগুলি আসবে, সেগুলো কিন্তু ম্যাক্সিমামই ফলে কনভার্ট হবে। যখন আপনারা দেখতে পাবেন এই ডগগুলিতে ফুল আসতে, তখন কিন্তু আপনারা একটু বেশি পরিমাণে জল দেবেন। এই মুহূর্তে একবার জল দেওয়ার পর আপনারা কিন্তু এতে জল টান দেবেন। যদি বৃষ্টি হয় সে তো আলাদা কথা, সেখানে আর কিছু করার নেই। জল টান দিলে আপনারা কিন্তু আপনাদের টবের কুল গাছে বা উঠানের বা বাগানের কুল গাছে কিন্তু ফুলের পরিমাণ অনেক বেশি আসবে। আর বন্ধুরা, তাহলে এই ছিল আগস্ট মাসে আগামী মরশুমে আপনার কুল গাছে ফুল আনার জরুরি অর্থাৎ অত্যাবশ্যকীয় পরিচর্যা। আপনারাও আমার মতো মেথড ফলো করুন, দেখবেন আপনারা ঠকবেন না। অবশ্যই আপনাদেরও কুল গাছে প্রচুর প্রচুর পরিমাণে কুল কুলের ফুল ধরবে এবং তা থেকে প্রচুর কুল আপনারা পাবেন। তাহলে বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি আমার এই ভিডিওটিকে সবাই লাইক করবেন, এবং যারা যারা আমার ভিডিওটি দেখেন অথচ সাবস্ক্রাইব করেননি তারা, এবং যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন, প্রত্যেক কাছে অনুরোধ যে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।